আজ সোমবার 31শে চৈত্র 2025 সালের 14ই এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আজ যেহেতু সোমবার, যারা মহাদেবের ভক্ত, মহাদেবের উপরে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না। আর যারা চন্দ্রদেবের ভক্ত আছেন বা যাদের মানসিকভাবে আপনারা দুর্বল আছেন, রূপোর তৈরি কোনো জিনিস পরিধান করুন। চাঁদের আলোর নিচে আপনারা সন্ধেবেলার সময় বহমান জলে কাঁচা দুধ কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন। আর দীর্ঘদিন ধরে যারা হতাশার মধ্য দিয়ে ভুগছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা হার নিয়ে গলায় পরে নিন। 1 কেজি আতপ চাল বা বাসমতি রাইস আপনারা সাদা কাপড়ে, সুতির কাপড়ের পুটলি করে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে রেখে দিন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। বন্ধুরা, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে চলতি সপ্তাহ আজ থেকে শুরু হলো, এই সপ্তাহেই আমরা কিন্তু সূর্যের গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে দেখব এবং নববর্ষ আমরা পরিলক্ষিত করব, বাংলার হালখাতাও পরিলক্ষিত করব। উইকলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সাপ্তাহিক রাশিফল সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। কিছু অতিরিক্ত নতুন অর্থ উপার্জন করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। আয় ইনকাম বাড়বে। তবে চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। কোনো প্রকার লেম এক্সকিউজ দেওয়া থেকে বিরত থাকুন। কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। নিজের জন্য খালি কিছু সময় আপনারা পাবেন, সেই সময়ে আপনারা জিমে যেতে পারেন, কোনো খেলাধুলো করে সময় কাটাতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ থাকছে না। আজ নিজেকে সময় দেওয়ার জন্য আপনারা প্রচেষ্টারত থাকুন। ডমিনেটিং নেচারের যেন হবেন না। অবিলম্বে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন।